দর্শক আসসালামু আলাইকুম। আমি ডক্টর আহমেদ নাজমুল আনাম, শিশু কিশোর নবজাতক এবং শিশু হৃদরোগ বিশেষজ্ঞ। বরাবরের মতোই আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। দর্শক, আজকে যে রোগটা নিয়ে কথা বলবো সেটি আসলে আরেকটি মহামারীর ইঙ্গিত আমরা পাচ্ছি। কিন্তু আমরা বেশ কিছুদিন ধরে করোনায় ভুগেছি, করোনার সময় আমরা লকডাউনে ছিলাম। তো আরেকটি ভাইরাস আপনারা সবাই পত্রিকা মারফত বা বিভিন্ন টেলিভিশন মারফত বা সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখেছেন যে মাঙ্কি পক্স বা এমপক্স বলে একটি ভাইরাস কিন্তু আবার প্যান্ডেমিকের আকার নিচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অলরেডি কিন্তু পুরো বিশ্ববাসীকে ওয়ার্ন করেছেন যে আরেকটি মহামারী কিন্তু আসন্ন, যদি আমরা এখনই এটিকে নিয়ন্ত্রণ না করি। সুতরাং এই ব্যাপারে আমাদেরকে অবশ্যই সতর্ক হতে হবে। এই মাঙ্কি পক্স বা এমপক্স এর ব্যাপারে যদিও এটি আমাদের দেশে আমরা শুনতে পাইনি, কিন্তু পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে কিন্তু অলরেডি বেশ কয়েকজনকে ইনফেক্টেড হয়েছেন। সুতরাং আপনারা জানেন যে ভারত থেকে আমাদের দেশে বা আমরা ভারতে প্রায় যাওয়া আসা করছি। সুতরাং যে কোনো ভাবে কিন্তু মিক্সিং হয়ে এই রোগের আবির্ভাব আমাদের দেশে হতে পারে। সুতরাং আমাদের কাজ হচ্ছে সতর্ক থাকা। তো এমপক্স এর আলোচনা যাওয়ার আগে আমি মনে হয় কিছু ছোটখাটো ব্যাপারগুলো আমরা জানাই যে এমপক্স একটি ভাইরাস জনিত প্রাণীবাহিত রোগ, অর্থাৎ জুওনোটিক ডিজিজ, অর্থাৎ প্রাণীর মাধ্যমে এটি ছড়ায়। এর অবশ্যই ভাইরাস বাহিত রোগ। এবং এটির এমপক্স কেন বলা হয়, কারণ 1958 সালে ডেনমার্কে পোলিওর উপর একটি গবেষণা করতে গিয়ে কিছু মাংকি বা বানরের ভিতরে এই ভাইরাসের প্রথম আবির্ভাব বা সংক্রমণ দেখা দেয় এবং তারপর থেকে এটিকে মাংকি পক্স বলা হতো। পরবর্তী বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এবং নামকরণের তাদের যে প্রক্রিয়া আছে সেই নামকরণের প্রক্রিয়া এটিকে এমপক্স নামকরণ করেছেন। এই রোগটি এখন কোথায় দেখা দিচ্ছে? বর্তমানে মধ্য এশিয়ায়, আপনারা জানেন কঙ্গো, কেনিয়া এবং তার পার্শ্ববর্তী যে সমস্ত দেশ, আফ্রিকার প্রায় 12টি দেশে, এছাড়াও বিভিন্ন সুইডেন, ইন্ডিয়া এবং ফিলিপাইন, পূর্ব দিকে সে ফিলিপাইন পর্যন্ত এই রোগের কিন্তু চিহ্ন পাওয়া গেছে বা প্রাদুর্ভাব পাওয়া গেছে। সুতরাং আমাদেরকে সতর্ক থাকতে হবে। তাহলে এটি প্রশ্ন আসবে যে এই রোগের সংক্রমণ হলে আমাদের কি কি লক্ষণ আমাদের শরীরে দেখা দেবে। প্রথমে যেটি জানাতে চাই আপনাদের, এখানে জ্বর থাকবে এবং 38°C বেশি জ্বর থাকবে, প্রচন্ড অবসাদ লাগবে, খুব দুর্বল লাগবে, গলায় ব্যথা হবে, মাংসপেশিতে ব্যথা হবে এবং অন্যান্য ভাইরাসের সাথে একটি পার্থক্য যেটি এখানে আমরা যেটা বলি যে গুটি ফোলা বা লসিকা গ্রন্থি, এখানে গলায় বা এখানে ঘাড়ে দেখবেন ছোট 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 গুটি ফুলছে। তাহলে কারো যদি জ্বরের সাথে এরকম গুটি ফুলে এবং পরবর্তীতে প্রথমে সারা শরীরে লাল হবে, তারপর আস্তে আস্তে সেখানে পানি জমবে এবং পানি জমে ফুলে উঠবে, তাহলে আমরা বলি ম্যাকিউল, প্যাপিউল, ভেসিকল এবং পরবর্তী পুজোর মতো হতে পারে, পাস্টুল হতে পারে। সাধারণত জ্বর হওয়ার 3 দিনের ভিতরে এই ধরনের উপসর্গ দেখা দেয়। এই পানি চিকেন পক্সের মতো ফোসকা গুলো প্রথমে হাতের তালুতে শুরু হয়, পরবর্তী সারা শরীরে ছড়িয়ে পড়ে। অনেকে এটা হয়তো চিকেন পক্স বলে ভুল করতে পারেন। তাহলে যে কোনো ভাইরাস বাহিত রোগ যেখানে এরকম পানির মতো গোটা হবে এবং সেই সাথে যদি এই লিম্ফ নোড ফলে গলা যদি চাকা চাকা দেখা দেয়, তাহলে বুঝবেন এটি এমপক্স বা মাঙ্কি পক্সের সংক্রমণ হয়েছে। তো এই রোগের লক্ষণ সাধারণত 2 থেকে 4 সপ্তাহ থাকে। সাধারণত 4 সপ্তাহের ভিতরে এগুলো ভালো হয়ে যায়। যদি কারোর ভিতরে এই ধরনের লক্ষণ দেখা দেয়, তাহলে তার কি করণীয়? অবশ্যই উনি আইসোলেশনে চলে যাবেন। আমরা করোনার সময় আমরা জানতাম যে যাদের ভিতরে ভাইরাসের লক্ষণ হয় তারা আইসোলেশনে যাবেন একই রকম, এবং নিকটস্থ যে স্বাস্থ্য কেন্দ্র বা ডাক্তারের সাথে আপনারা যোগাযোগ করবেন। বিশেষ করে যারা বিভিন্ন রোগে আক্রান্ত আছে, যেমন অনিয়ন্ত্রিত ডায়াবেটিস বা রক্তচাপ বা কিডনি রোগ, অথবা যারা ক্যান্সার রোগে আক্রান্ত আছেন, তারা অবশ্যই এই ব্যাপারে বেশি সতর্ক হবেন এবং প্রয়োজনে আমাদের দেশে এই সমস্ত সকল ভাইরাস জড়িত রোগের যে মূল প্রাণকেন্দ্র আইইডিসিআর, সেখানে আপনি হটলাইনে যোগাযোগ করতে পারেন। নাম্বারটা হচ্ছে 10655। যদি কারো এরকম সংক্রমণ হয় বা আপনাদের আশেপাশে কোনো লোকের এরকম সংক্রমণ আপনারা দেখেন, আপনারা তাদের সাথে যোগাযোগ করবেন। আক্রান্ত ব্যক্তির যেটি ব্যবহার কি কি হতে পারে আমি যেটা বলেছি, সাধারণত আমাদের কাছে জিজ্ঞেস করেছে কতক্ষণ পর্যন্ত এটা ছোঁয়া আছে। যখনই এরকম ওই ফুসকুড়ির মতো পানি পানি গোটা হবে, সেখান থেকে শুরু হয়ে এই গোটাগুলো শুকিয়ে যে যেগুলো যে আমরা বলি খোসাগুলি যতক্ষণ ছড়াচ্ছে ততক্ষণ পর্যন্ত এটি ছোঁয়াছে। সুতরাং খোসা কিন্তু কারো গায়ে লাগলেও এটি হতে পারে। তাহলে এই রোগের ছড়ানোর মূল লক্ষণ, যদি আপনি কোনো যে সমস্ত লোক এই রোগে আক্রান্ত আছে তার ক্লোজ কন্ট্যাক্টে আসেন, হ্যান্ডশেক করেন, গলায় মেলান, অথবা তার ধরা কোনো বস্তু যদি আপনি ধরেন, তাহলে কিন্তু হতে পারে। এবং মজার ব্যাপার হচ্ছে, ধরেন ওই ভদ্রলোক কোন একটি জায়গায় জার্নি করেছেন, একটা ট্রেনে জার্নি করেছেন, সেই যেখানে উনি সিটে বসেছিলেন ওই সিটে বা ওই আসবাবপত্রে কিন্তু 10 দিন পর্যন্ত ওই ভাইরাসটি থাকতে পারে। সুতরাং বুঝতেই পারছেন যে এই রোগে আক্রান্ত বা ব্যক্তিকে শনাক্ত করে এবং উনি যেগুলো ধরেছেন সেগুলোকে অবশ্যই স্যানিটাইজ করা, তার সাথে করমর্দন না করা, নিজের ক্লোজ ফ্যামিলি মেম্বার হলে তার অযাচিত হয়ে তার কাছাকাছি না যাওয়া, এবং অবশ্যই যেটা আমরা সবসময় করোনার সময় হাইজিন মেনটেন করতাম, মাস্ক ব্যবহার করা এবং অলওয়েজ হাত বা সাবান দিয়ে ধুয়ে রাখা ইজ ভেরি ভেরি
ইম্পর্টেন্ট। এই রোগের দীর্ঘস্থায়ী প্রতিক্রিয়া কি হতে পারে? ত্বকে ইনফেকশন হতে পারে, নিউমোনিয়া হতে পারে, এবং মানসিক বিভ্রান্তি বা মেন্টাল কনফিউশন হতে পারে, এবং চোখের পিছনে ব্যথা হতে পারে। আমি একটা জিনিস মনে করিয়ে দিই, এই মাঙ্কি পক্সের কিন্তু দুইটা স্ট্রেন আছে, ক্লেইড 1 এবং ক্লেইড 2। যেটি আসার ব্যাপার যে ক্লেইড 2টা কিন্তু ছড়িয়েছে চারিদিকে, কিন্তু ক্লেইড 2 অতটা মানে ভয়াবহ প্রাণঘাতী নয়। যেটা ক্লেইড 1, যেটা মধ্য এশিয়া, কঙ্গোতে বা কেনিয়াতে, সেটা কিন্তু করোনার চেয়ে 7 গুণ বেশি মারাত্মক, এবং এখানে প্রায় 10 জন একজনের কিন্তু মৃত্যুর ঝুঁকি রয়েছে। সুতরাং আমাদের সবাইকে সতর্ক হতে হবে। এবং কোন কোন জনগোষ্ঠী বেশি ঝুঁকিতে আছে? যেটা আমার বাবুরা, যারা আমার রোগী, শিশুরা সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে, কারণ তাদের ভিতরে সংক্রমণের হার বেশি। গর্ভবতী মায়েরা, আর আমি যে সমস্ত বললাম, যে সমস্ত রোগ, যারা অনিয়ন্ত্রিত রক্তচাপ, কিডনি রোগ আছে, তাদের ক্ষেত্রে ছড়াতে পারে। আর কোন কোন প্রাণী থেকে ছড়ায়? সাধারণত ইঁদুর, কাঠবিড়ালি বা খরগোশ, এই ধরনের প্রাণী থেকে এই রোগ ছড়ায়। তবে গৃহপালিত পশু, গরু, মহিষ, হাঁস, মুরগি, এগুলিতে সাধারণত ছড়ায় না। তবে আমরা সতর্ক হবো। দর্শক, আরেকটি মহামারীকে ঠেকাতে হলে এখন আমি আপনি সবাইকে মিলে কিন্তু একজোট হতে হবে, সবাইকে সতর্ক হতে হবে। এবং করোনার সময় আমরা জানি আমরা কতটা ক্ষতিগ্রস্ত হয়েছিলাম। আমরা সবাই মিলে যদি সতর্ক না হয়, আবার কিন্তু সেরকম একটি মহামারী আবার আমাদের সামনে আগমনের ঝুঁকি রয়েছে। আজ এ পর্যন্তই। এই এমপক্সে যদি পরবর্তী নতুন কোনো আপডেট আপনাদের জানাতে চাই, আমি অবশ্যই আপনাদের নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। সেই পর্যন্ত বরাবরের মতোই আল্লাহ হাফেজ।